দেখো স্ক্রিন শেয়ার হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আমরা আজকে যে কেসটা স্টাডি করব, ডিএসসিপি সার্ভার ইন ডিফারেন্ট সাবনেট। ডিএসসিপি সার্ভার ডিফারেন্ট সাবনেটে রয়েছে। ওকে, ওকে। ধরো আমাদের সিনারিওটা অনেকটা এরকম। ধরো এটা একটা রাউটারের সঙ্গে কানেক্টেড। আচ্ছা। আমার এখানে আরেকটা রাউটার আছে। So this is switch 1, this is router 1 and this is router 2, আর এটা আমার ডিএসসিপি সার্ভার। ওকে। এই সাবনেটটা ধরো 10.0.0.0/24 and these are DHCP client. এইটা ধরো 12.0.0.0/24 এই সাবনেটটা। ওকে, এটা ফার্স্ট ইথারনেট 0/0, দিস ইজ ফার্স্ট ইথারনেট 0/0 and this is ফার্স্ট ইথারনেট 0/1। তা সিনারিওটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো আমি ধরো এই ক্লায়েন্টটাকে অন করলাম। তা আমি তার আগে ধরো আমি এই সার্ভারে একটা পুল তৈরি করে রেখেছি ফর 10.0.0.0/24। ওকে, ফর দিস সাবনেট আমি ওকে। একটা ডিএসসিপি পুল তৈরি করে রেখেছি। ওকে, ওকে। তাহলে আমি এই ক্লায়েন্টটাকে যখনই অন করব, হোয়েন এভার দিস ডিএসসিপি ক্লায়েন্ট উইল গেট অন, ইট উইল সেন্ড এ ডিএসসিপি ডিসকভার মেসেজ। ওকে, হুম। এই মেসেজটা কি? ব্রডকাস্ট মেসেজ। হুম। সুইচ কি করবে? এই মেসেজটা সবাইকে পাঠিয়ে দেবে। আচ্ছা। সুইচের উপরে যখনই কোনো ব্রডকাস্ট মেসেজ আসবে, সুইচ মেসেজটা সবাইকে পাঠিয়ে দেবে। হুম। কিন্তু আমরা কি জানি? রাউটার ইজ ইউজ টু সেপারেট ব্রডকাস্ট ডোমেন। আচ্ছা। রাউটার ইজ ইউজ টু সেপারেট মাস্টার ডোমেন। ব্রডকাস্ট ডোমেন। ফলে রাউটারের কাছে যখন ব্রডকাস্ট মেসেজটা আসবে, রাউটার কিন্তু সেটা এদিকে ফরওয়ার্ড করবে না। আচ্ছা। রাউটার কিন্তু মেসেজটা এদিকে ফরওয়ার্ড করবে না। সো ডিএসসিপি সার্ভার উইল নেভার গেট দিস ডিসকভার মেসেজ। DHCP server will never get this discover message, আচ্ছা। and hence it will not send any offer message. ও যদি ডিসকভার মেসেজই না পায়, ও অফার মেসেজও পাঠাবে না। আচ্ছা। ক্লিয়ার হলো? হ্যাঁ। এনি ডাউট? নো স্যার। তা এক্ষেত্রে আমরা কি করব? আমরা কি প্রত্যেক সাবনেটের জন্য একটা আলাদা আলাদা ডিএসটিপি সার্ভার করব? সেটা পসিবল নয়। না। সেটা কখনোই পসিবল নয়।
আহ, আমরা কি করব, আমরা তখন আমাদের কি করতে হবে, এই ব্রডকাস্ট মেসেজটাকে ইউনিকাস্ট মেসেজে কনভার্ট করতে হবে যাতে রাউটার এই ব্রডকাস্ট মেসেজটা এদিকেও ফরওয়ার্ড করে। এই যে ডিএসসিপি ডিসকভার মেসেজ যেটা ক্লায়েন্ট 1 জেনারেট করেছে, সেই ব্রডকাস্ট মেসেজটা রাউটার যাতে ডিএসসিপি সার্ভারের কাছে ফরওয়ার্ড করে তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ব্রডকাস্ট মেসেজটাকে ইউনিকাস্ট মেসেজে কনভার্ট করতে হবে। ওকে, হ্যাঁ স্যার। আমরা তখন কি করব, আমরা রাউটারের এই ইন্টারফেসে একটা কমান্ড অ্যাপ্লাই করব, অ্যান্ড দ্যাট কমান্ড ইজ নোন অ্যাজ আইপি হেল্পার অ্যাড্রেস। আইপি হেল্পার অ্যাড্রেস দিয়ে আমরা কি লিখব, আমরা ডিএসসিপি সার্ভারের আইপিটা লিখব। সাপোজ ইট ইজ 12.0.0.2, ধরলাম আমি R2 ফাস্ট ইথারনেট 0/0 ইন্টারফেসটার আইপি কি 12.0.0.2। এই কমান্ডটা যখনই আমি এই ইন্টারফেসে অ্যাপ্লাই করব তখনই কি হবে, এই ব্রডকাস্ট মেসেজটা যখনই এই ইন্টারফেসে হিট করবে তখন ও এই ব্রডকাস্ট মেসেজটাকে ইউনিকাস্ট মেসেজে কনভার্ট করে দেবে। ওকে, ওকে স্যার। তখন এই ব্রডকাস্ট মেসেজটা ও ইউনিকাস্ট মেসেজে কনভার্ট করে দেবে এবং ফরওয়ার্ড করে দেবে ফাস্ট ইথারনেট 0/0 ইন্টারফেস দিয়ে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, চলো এটা প্র্যাকটিক্যাল করে দেখি। ওকে। সো সাপোজ এটা আমার হোস্ট, বা আমরা বলতে পারি ডিএসসিপি ক্লায়েন্ট। আর এটা আমার ডিএসসিপি সার্ভার। এটা আমি সিম্বলটা চেঞ্জ করে দিই, এটা একটা পিসি সিম্বল দিয়ে দিই আমি। সাপোজ এই সাবনেটটা 10.0.0.0/24। ওকে, আর এই সাবনেটটা 12 ডট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তা চলো আমি আগে ডিএসসিপি সার্ভারে কনফিগারটা করে নিই। কনফিগার টার্মিনাল,
interface fast Ethernet 0x0, no shut, IP address 12.0.0.2, exit, IP DHCP pool, suppose আমি নাম দিলাম CCNP, network /24, default router 10.0.0.1, exit, IP DHCP excluded address 10.0.0.1. Okay, and now in Okay, sir. R2 configure terminal, interface fast Ethernet 0x1, IP address 10.0.0.100, or suppose it is 1, 255.255.255.0, no shut, exit, interface fast Ethernet 0x0, no shut, IP address 12. Exit. This route must be reachable by this DHCP server. So I am configuring a default route towards this subnet in DHCP server. IP route 0000, fast Ethernet 0x0, exit. এবার আমি কি করব, এবার আমি এই DHCP ক্লায়েন্টে আমি DHCP দিয়ে IP অ্যাড্রেস যাতে ও পায় সেটা এনাবেল করব। কিভাবে করব? Configure terminal, interface fast Ethernet 0x0, IP address DHCP, no shut. Before giving the no shut command, I will capture this link. আমি এই লিংকটাও ক্যাপচার করছি, এই লিংকটাও ক্যাপচার করছি। ওকে স্যার। সো আমি DHCP ক্লায়েন্টে গিয়ে নো শাটডাউন কমেন্টটা দিলাম, লিঙ্কটা আপ হলো। যেই লিঙ্কটা আপ হবে দেখো একটা DHCP ডিসকভার মেসেজ পাঠিয়েছে, DHCP ডিসকভার মেসেজ ও পাঠাতে আরম্ভ করেছে। বাট এই যে লিঙ্কটা, এই লিঙ্কে কিন্তু তুমি কোনো DHCP ডিসকভার মেসেজ পাবে না। আচ্ছা, ওকে, আমার একটা ফোন আসছে, একটু ওয়েট করো। ওকে ওকে ওকে।
ডিএসসিপি ক্লায়েন্ট কিন্তু ডিসকভার মেসেজ পাঠাচ্ছে, বাট ডিসকভার মেসেজ কিন্তু এই লিঙ্ক দিয়ে যাচ্ছে না, কারণ ডিসকভার মেসেজ কি? ডিসকভার মেসেজ ইজ এ ব্রডকাস্ট মেসেজ। Okay. Router is used to separate broadcast domain, so router 2 doesn't forward this discover message towards DHCP server. Okay, so আমরা এবার কি করব, এই ইন্টারফেসে আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ডটা দেব। R2 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 ফার্স্ট ইথারনেট 0/1 আমরা কি দেব, আইপি হেল্পার অ্যাড্রেস। কোন অ্যাড্রেসটা দেব? ডিএসসিপি সার্ভারের আইপিটা দেব। which is reachable, this IP address must be reachable from R2. আমরা আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ড দিয়ে যে আইপিটা দেব, দ্যাট আইপি অ্যাড্রেস মাস্ট বি রিচেবল ফ্রম R2। ওকে, আমরা যেই দেব দেখো এখান থেকে ডিএসসিপি ডিসকভার গেল, হ্যাঁ, এটা ইউনিকাস্টে কনভার্ট করে দিল। সোর্স আইপি 10.0.0.1, ডেস্টিনেশন আইপি 12.0.0.2। হুম, It is receiving discover message but it is not sending. In R2 show IP interface brief 10.0.0.1, it is reachable so yes, এবার অফার মেসেজ পাঠিয়েছে। ওকে, অফার Okay. রিকোয়েস্ট অ্যাকনলেজমেন্ট। দেখো এই ডিএসটিপি ডিসকভারটা কে পাঠিয়েছিল? ডিএসটিপি ক্লায়েন্ট। ওকে, Okay. so source IP is 0.0.0.0 and destination IP is 255.255.255.255. এই ডিসকভার মেসেজটাকে রাউটার 2 কি করেছে? রাউটার 2 ইউনিকাস্টে কনভার্ট করেছে। রাউটার 2 ইউনিকাস্টে কনভার্ট করেছে বিকজ অফ আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ড। ওকে, Okay. গ্রেট। এইবার ডিএসটিপি সার্ভার অফার মেসেজ ডিসকভার মেসেজটা রিসিভ করবার পর একটা অফার মেসেজ সেন্ড করেছে। এই অফার আচ্ছা। মেসেজটা ইউনিকাস্ট source IP is the IP address of DHCP server and the destination IP is the IP address of this interface. Actually এই ইন্টারফেসের IP কত? 10.0.0.1। হুম, এই অফার মেসেজটা R2 কি করেছে? ব্রডকাস্ট করেছে 10.0.0.1 255 255 255 255। ডিএসসিপি ক্লায়েন্ট রিসিভ করেছে, ও আবার কি করেছে? একটা রিকোয়েস্ট মেসেজ জেনারেট করেছে। ওকে, আচ্ছা, দ্যাট ইজ অলসো এ ব্রডকাস্ট মেসেজ। ওই রিকোয়েস্ট মেসেজটা R2 কি করেছে? আবার ইউনিকাস্টে কনভার্ট করে কার কাছে পাঠিয়েছে? ডিএসসিপি সার্ভারের কাছে 12.0.0.2। হুম, In reply of that request, DHCP server sends an acknowledgement message, which is a unicast message 12.0.0.2 10.0.0.1. R2 আবার কি করেছে? R2 will convert that acknowledgement message to a broadcast message. Now DHCP client
get an IP 10.0.0.2. 10.0.0.1 পাইনি কেন? Because we have excluded that IP from DHCP pool. This IP is excluded from DHCP pool. Okay. Okay? Clear? Okay. হ্যাঁ So this is the way how DHCP server, when the DHCP server is in different subnet, still DHCP client gets IP address from that DHCP server. আমরা কি ইউজ করছি? IP helper address command. We are using this command. This command is very much important. Okay. Because with the help of this command, we are converting this DHCP broadcast discover message to unicast message, request broadcast message to unicast message from DHCP client end. Clear? এবার এখানে একটা ব্যাপার হলো, সাপোজ ধরো this DHCP server has a different subnet here. And here are also some DHCP clients. Okay. These are DHCP clients. Okay? Okay. So now, for these clients, this is also a DHCP server. Suppose this subnet is 20.0.0.0/24. So now this DHCP server has two pools. Pool 1 for subnet 10 and pool 2 for subnet 20. Clear? Clear. So যখন এই ডিএসসিপি ক্লায়েন্ট ডিসকভার মেসেজ পাঠাবে এবং সেটা ইউনিকাস্টে কনভার্ট করে R2 ডিএসসিপি সার্ভারকে পাঠাবে, তখন ডিএসসিপি সার্ভার কি করে বুঝবে দিস ইজ কামিং ফ্রম দিস সাবনেট, দিস ইজ কামিং ফ্রম দিস সাবনেট? দেখো, এই ডিসকভার মেসেজটা যখন ক্লায়েন্ট পাঠিয়েছিল, আচ্ছা, তখন এখানে রিলে এজেন্টের কোনো ইনফরমেশন ছিল কি? 0.0.0.0 কোনো রিলে এজেন্টের ইনফরমেশন ছিল না। বাট এই ডিসকভার মেসেজটা যখন এ ফরওয়ার্ড করেছে, R2 ইউনিকাস্ট মেসেজে কনভার্ট করে ফরওয়ার্ড করেছে, তখন রিলে এজেন্টের আইপি অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছে। তখন রিলে এজেন্টের আইপি অ্যাড্রেসটা ইউজ করে পাঠিয়ে দিয়েছে। ফ্রম দিস আইপি অ্যাড্রেস ডিএসসিপি সার্ভার জানতে পারবে কি দিস মেসেজ ইজ কামিং ফ্রম দিস সাবনেট। আচ্ছা, দিস মেসেজ ইজ কামিং ফ্রম দিস সাবনেট। আর এখানকার ডিএসসিপি ক্লায়েন্ট যখন কোনো ডিসকভার মেসেজ জেনারেট করবে, তখন সেখানে রিলে এজেন্টের কোনো ইনফরমেশন থাকবে না। এটা ডিরেক্ট ব্রডকাস্ট হয়ে রাউটারে এই ইন্টারফেসে হিট করছে। এখানে রিলে এজেন্টের কোনো ইনফরমেশন থাকবে না। এখানে রিলে এজেন্টের ইনফরমেশন থাকবে কি? থাকবে না। সেটা দেখে বুঝতে পারবে দিস ইজ কামিং ফ্রম
client of this subnet. ক্লিয়ার হলো? হ্যাঁ, কেন এই ডিএসসিপি সার্ভারের কাছে এই ক্লায়েন্টের থেকেও ডিসকভার মেসেজ আসবে, এই ক্লায়েন্টের থেকেও ডিসকভার মেসেজ আসবে, বাট ও আচ্ছা, এই ক্লায়েন্টকে কি করে 10-এর আইপি দেবে আর এই ক্লায়েন্টকে কি করে 20-র আইপি দেবে, ওইটা বুঝবার জন্য এই ডিসকভার মেসেজে এই রিলে এজেন্টের আইপি অ্যাড্রেসটা থাকে। ওকে, ওকে, আমরা যখনই এই রাউটারে কমান্ড দিচ্ছি, কি এই রাউটারে এই ইন্টারফেসে কি কমান্ড দিচ্ছি, আইপি হেল্পার অ্যাড্রেস then the IP of the DHCP server which is reachable from R2, এই কমান্ডটা যখনই দিচ্ছি বেসিক্যালি আমরা এই রাউটারটাকে কি করে দিচ্ছি, ডিএসসিপি রিলে এজেন্ট। এই রাউটারটা তখন কি হয়ে যাচ্ছে, ডিএসসিপি রিলেটেড। রিলে এজেন্ট। ক্লিয়ার? হ্যাঁ, এনি ডাউট? না স্যার।